পিলখানা হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন ফজলে নূর তাপস, আর এর সিগন্যাল দেন শেখ হাসিনা। বর্বরতম এ হত্যাকাণ্ডের প্রায় ১.৫ দশক পর গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। রোববার সন্ধ্যায় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত হয় বিদ্রোহ, যাতে নির্মমভাবে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। সে সময় সদ্য ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার ঘটনার তদন্ত ও বিচারের নামে লম্বা সময় ক্ষেপণ করে। এরপর তদন্তে শুধুমাত্র বিডিআর জওয়ানদের দায়ী করে শাস্তির মুখোমুখি করা হয়। কোনো রাজনৈতিক নেতা বা বিদেশি কোনো শক্তিকে খুঁজে না পাওয়ায় সেই তদন্ত ও বিচার নিয়ে উঠে প্রশ্ন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নৃশংস এ হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের উদ্যোগ নেয়। ওই বছর ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে গঠিত হয় নতুন তদন্ত কমিশন। রোববার রিপোর্ট জমা দেওয়ার পর কমিশন প্রধান জানান, ১৬ বছর আগের এ ঘটনায় বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছে। তদন্তে এ হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে সংগঠিত এই হত্যাকাণ্ডে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস। প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।